আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। আমি তো কিরকম বর্ণনা দিল, আলহামদুলিল্লাহ নানা মারা গেছে, এগুলো কি আলহামদুলিল্লাহ কি বললেন নাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুন্নাহ ছিল না? যার একটি মাসআলা যদি কারোর জানা না থাকে তাহলে তার ঈমানের জন্য খাতম। একটি মাসআলার অনেক দাম। সাধারণ একটা ইবাদতের ছোটখাটো একটা মুস্তাহাব মাসায়েল যদি কেউ শিখে, মাসআলা যদি শিখে, তাহলে একটি মাসআলার মূল্য 100 রাকাত নফল নামাজের চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলি, মানে একটা ছোটখাটো একটা মাসআলার মূল্য 70 রাকাত নফল নামাজের চেয়ে বেশি। একটি ফিকহি মুহাজারা, একটা ফিকহি মাসআলার ইসপার উসপার পরিপূর্ণ একটা আলোচনা কেউ শুনল, যেমন এই যে খাতমে নবুয়তের ব্যাপারে একটা ইসপার উসপার আলোচনা হলো না, এই আলোচনাটার মূল্য কত জানেন? 1000 রাকাত নফল নামাজের চেয়ে একটা মাসআলা শোনার দাম ফজিলত। কারণ কিছু কিছু মাসায়েল আছে ইবাদত নষ্ট করে, কিছু কিছু মাসায়েল না জানলে ঈমান নষ্ট হয়, কিছু কিছু মাসআলা না জানলে জিন্দেগীর বন্দী নষ্ট হয়। আমার এক দোস্ত আছে, ওয়াজ কিন্তু আল্লাহ মুহাম্মদ কাসিমি দামাত বরকাতুহু করছেন, জওয়াদুল্লাহ আজহারি করছেন, সর্বশেষ যে মিছিল করাইছে আমার নরম নাই গরম নাই, এই কারণে গল্প শুনি। এই মাদারীপুর শিবচর মাদ্রাসার মুহতামিম মাওলানা আকরাম আলী সাহেব, ওনার সাথে এক মাহফিলে দেখা, উনি হঠাৎ করে বলতেছে কি, আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। আমি তো কিরকম বর্ণনা দিল, আলহামদুলিল্লাহ নানা মারা গেছে, এগুলো কি আলহামদুলিল্লাহ কি বললেন নাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুন্নাহ ছিল না? কি কইলেন? ও ওই খুশিতে বলে দিয়েছে। আমার আরো সন্দেহ লাগছে, মানুষ মরলে খুশি হয় কেমন? কৌতূহল আরো যাচ্ছে, আরো কিছু শুনি, একটু মানে বেশি খুশিতে আলহামদুলিল্লাহ এবার ছোট হয়ে গেছে। খুশিতে এরকম হয় মাঝে মাঝে। একজনের মরুভূমিতে উট হারায় গেছে, একমাত্র সম্বল উট, এটা হারায় গেছে। হারায় যাওয়ার পর পেরেশান, উট ছাড়া এত টাকা একটা জিনিস হারাইলো, কেমনি মরুভূমি পার খুঁজে পায় না, সন্ধ্যাবেলায় পাইছি তো খুশির চোটে এবারও উল্টে আসছে। খুশির চোটে কয় কি, আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ রে, আল্লাহ তুমি আমার দিবা না কার দিবা, আনতা আবদি আনা রব্বুক। আসলে বলতে হলো তুমি আমার রব, আমি তোমার বান্দা। খুশিতে কয় তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমারটা দিবা না কার দিবা। খুশিতে মাঝে মধ্যে এরকম উল্টা। উনি বলতেছে আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। আমি বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ নানা মারা গেছে, এটা কি বললেন? ও শুধু আলহামদুলিল্লাহ বলছে, একটু খুশিতে বলে দিয়েছে। কি খুশি? কয়েকটা মাসআলা আমার নানা না জানার কারণে আমার নানার 35 বছরের ইবাদত নষ্ট হয়েছে। সেই মাসআলাটা শিখে আমার নানা খালিস তওবা করছে আমার কাছে কেঁদে কেঁদে, এরপরে আমার নানা মারা গেছে। একটা তওবার কারণে নানার 35 বছরের ইবাদত কেমন যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার একটা রাস্তা আবিষ্কার হয়ে গেছে। বুড়া মানুষ যে মৃত্যুর আগে যে খালিস তওবা করে মরছে, আমারে কাঁধে করে মাদ্রাসায় নিছে, আলেম বানাইছে, আর তওবা করে যে নানা আমার কারণে তওবা নসিব হলে খুশিতে আলহামদুলিল্লাহ বলে ফেলছে। কি মাসালা? আমার নানা একটা মাসালা শিখছিল কোন মুরব্বির কাছ থেকে। মুরব্বি বলছে যে খালি সিজদা দিয়া তাসবিহ করলেই নামাজ হয় না, নামাজে আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকায়া আল্লাহরে আদর করতে হয়। কিভাবে আদর করবে তরিকা শিখাইছে। সিজদা দিয়া তাসবিহ করবা, একটা সুমা, তার মানে এই যে এরকম করতে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, তারপরে মাথা এটা সুমা দিত যায় নামাজে।
মানে আল্লাহর কদমে চুমা দিছে। এই যে এটা যে একটা বিদআত করতেছে উনি, এই জিনিস ওনারে বুঝাইলেও বুঝেন। মূর্খতার শিকড় এত নিচে যে আমি সত্য বললেও বিশ্বাস করে। আমাদের দেশের এখন ইয়ং জেনারেশনেরও মূর্খতার শিকড় অনেক নিচে, সত্য বিশ্বাস করতে চায়। গল্প বলি আমি মাঝে মাঝে, এক লোক মেয়ে দেখতে গেছে, যে জিগাইছে বিয়ে করবো, দিনদারি চেক করতেছে, ফজরের নামাজ কয় রাকাত। মেয়ে তো এতই মূর্খতার শিকড় এত গভীর, মেয়ে আন্দাজে উত্তর একটা দ্বিতীয় 8 রাকাত। দাদি পর্দার আড়াল থেকে জিব্বা কামড়ায় এই পর্দা সরায়, বুড়ি তাই মানে না তোমার চাই। মূর্খতার শিকড় এত গভীর। এই যে দলিল আদিল্লাহ দিয়ে বললো না যে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, তারপরে কি জানি আসলে কি তাই, এই সন্দেহ। মানে মূর্খতার শিকড় যখন খুব গভীরে চলে যায় তখন মাসাইল বুঝে আসে। এই কারণে আল্লাহর কাছ থেকে মূর্খতা দূরীকরণের দোয়া আল্লাহর রাসূল শিখাইছে, রব্বি জিদনি ইলমা। পড়তে হবে, আয় আল্লাহ আমার ইলম বাড়ায় দেন, আয় আল্লাহ ইয়া আলিম আল্লিমনি, আল্লাহুম্মা আইন্নি বিল ইলমি। আয় আল্লাহ আপনি আমাকে ইলমের দ্বারা সাহায্য করুন, আয় আল্লাহ আপনি আমাকে ইলম দান করুন, আপনি আমাকে সহি সমঝ দান করুন। আল্লাহ যদি সহি সমঝ না দেয়, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি খারিসিউল্লাহ আল্লাহ মাওলি পুরি আরো যত আছে সব মিলে বুঝানোর পরেও বুঝে আকাশের মতো কান যারা দিয়ে বুঝে আসে না। ওই যে ছাগলের কান, ছাগলের একটা আদত হলো এর কানে ধরে ছেড়ে দিলে মাথা ঝাঁকি। ইমাম আখফাশ উনি ছাগলের কান ধরে তাকরার করতেন, না হুসাইন ছাগল না হুসাইন কি বুঝলো। কিছুক্ষণ পরে কান ছেড়ে দিয়ে জিগাইতে, এই বুঝছস যে ছাগল মাথা না যে কানে ধরছে। এই টাইপের কিছু শ্রোতা থাকে, এবারে অনেক বুঝানোর পরেও বুঝেন। এই টাইপের বুঝবার লোকেরা প্রশাসনের ঘাটতি মেনে অনেক বসে আছে, যাদের বুঝ আছে কিন্তু তারা বুঝে না। কাদিয়ানি কাফের, এটা বেশ করছে। মাসায়েল ভালো করে বলার পরেও বুঝে। তো মাওলানা আকরাম বলে, বন্ধু আমার নানার মূর্খতার শিকড় এত গভীরে ছিল, আমি যে নানারে বুঝাই, নানা আপনার পুরা নামাজ একটা চুমা শেষ করে। এক বালতি দুধ যেমন এক ফোঁটা চনা বরবাদ করে, একটা চুমা আপনার নামাজ বরবাদ করে, এটা বিদআত। কিন্তু তোমার বিদআত মুরব্বিরা শিখাইছে, নতুন নতুন আলাপ। এই বলেই 35টা বছর এই বিদআত। যেমন আমাদের দেশে একটা বিদআত আছে, বুঝাইলেও বুঝে না। আমি আমার মসজিদে এ নিয়ে অনেক বয়ান করছি, তারপরেও চাই দিয়েছে আজানের সময় ইকামতের সময় এরকম ওই যে এই যখনই আওয়াজ হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা যেটা করলো, এটা এক অসুস্থ বুজুর্গের শেফার এক আবেগের আমল। নবীর নামের ভেতরে বরকত আছে, এই বরকত নেওয়ার জন্য তার অসুস্থ চক্ষুকে সুস্থতায় রূপান্তরিত হওয়ার উসিলা হিসেবে সে আবেগে একটু চোখে দমদম করছে নবীর নামে। এই কোন হাদিসে নাই যে সুমা দিতে। আজানে ইকামতে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো সুন্নাত। এই চুমা যেটা, চুমা যেটা, এটা কি বলেন বলেন? এটা যদি কেউ না জানে তাহলে সত্য করে সে আযানের জবাব দেওয়ার পরেও তার এই সবটা নষ্ট হয়ে যাবে চুমার কারণে।
তাই আমি তো 35 বছর যাবত মেহনত করে ঠিক করতে পারি না, কিন্তু আল্লাহর কাম আল্লাহ করছে। দোয়া কামে লাগে তো। না না অসুস্থ হয়ে গেছে, এবার আর দাঁড়ায় নামাজ পড়তে পারে না। তো আমাকে ডাকাইছে, বলে নাতি মাদ্রাসায় পড়াইছি, ইলম কালাম শিখাইছি, দাঁড়ায় নামাজ পড়তে পারি না, এখন কেমনে পড়ুন দেখায় দাও। আমি নানাজিকে বসে নামাজ পড়ার সুন্নাত তরিকা দেখায় দিলাম। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে ফাসাল্লি কাইমান, বসে পড়ো। কিছুদিন পরে নানা আরো অসুস্থ, পয়সা পড়ার যোগ্যতা হারায় আমায় ডাকাইছে, বলে মৌলভী আমি এখন বসতেও পারি না, কেমনে নামাজ পড়বো শিখায় দাও। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বসে নামাজ না পড়তে পারে, বসেও পড়তে পারতেছে না, তাহলে ইমান ইশারা করে করে নামাজ পড়বে। তো আমি ইশারার নামাজ শিখাই দিই। ইশারার নামাজ পড়লাম, নানা তৃপ্তি মিটে না, আমারে বলে আকরাম আমার এই নামাজ কি কবুল হবে? আমি তখন বললাম, না মৃত্যুর আগে নাতিকে আলেম বানাইছেন, একটা সত্য বাপ বলি শুনেন। সেটা হলো আমার মন বলে আপনি অসুস্থ হওয়ার পরে সুন্নত তরিকায় বসে বসে নাতির কাছ থেকে শিখা যে এই 2 বছর নামাজ পড়লেন, আপনার এই নামাজগুলা মিজানের পালায় ওঠার উপযুক্ত। আর যে 35 বছর সুমার বিদাত সহ যেটা করছেন, এখন তো সুমার জানেন না, কারণ এখন তো মাথায় উঠাইতে পারেন না, ইশারা দিয়ে পড়েন। কিন্তু নবীর সুন্নত এত দামি এক দৌলতের নাম, নবীর সুন্নত তরিকায় শুয়ে নামাজ পড়লে দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, বসে নামাজ পড়লে নবীর তরিকায় পড়লে দাঁড়িয়ে পড়ার সওয়াব পাওয়া যায়। সুস্থ বদনে দাঁড়ায় পড়লে যে সওয়াব, অসুস্থ বদনে নবীর তরিকায় বসে পড়লে ওই সওয়াব পাই। কিন্তু এই সুমা দিয়ে তো 35 বছর বরবাদ করছেন, এটা আমার দুঃখ। আমি এটা বলে যখন কান্দা দিছি, নাতির চোখের পানি নানাকে আসর করেছে, তো আমাকে বলে নাতি আমার তাহলে 35 বছরের ইবাদত সহি করার রাস্তা আমাকে বাতলায় দাও। আমি বললাম, না না, এটা সহি করানোর তরিকা একমাত্র তরিকা হলো বিদআত থেকে তওবা করেন। আমার সাথে বলেন যে আল্লাহ আমি যদি কোনোদিন সুস্থ হয়েও যাই, তুমি যদি আমাকে সুস্থ করো, ওই বিদআত যেটা আমি করছি, বিদআতকে আমি চিনছি, মাসআলাটা আমি বুঝছি, জীবনে আর কোনোদিন ওমন বিদআত আমি করব না। তওবা করেন। আল্লাহর শান হলো তওবাকারীকে আল্লাহ তাআলা গুনার বদলেও হাসানাত দান করে। আল্লাহ কবুল করলে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে maaf করবে। খালি তওবা করেন। আমি তওবা করে আসছি, 2-3 দিন পরে না মারা গেছে, এমন তওবা করেছে চোখের পানি ফেলে, আমার মন বলে না আমার আল্লাহ maaf করছে। এইজন্য খুশিতে বলে বলেছে আলহামদুলিল্লাহ, না মরে গেছে, মানে তওবা করে মরে গেছে। একটা মাসআলার কারণে 35 বছরের ইবাদত বরবাদ। মাসআলা কয়টা? একটা মাসআলা। একটা মাসআলার জন্য মানুষের ইবাদত নষ্ট হয়, একটা মাসআলার জন্য আবার কখনো মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয়ে যায় একটা মাসআলা জানেন, এই কারণে ঈমান নষ্ট। আকীদায়ে নবুওয়াতের মাসাইল যেগুলো বলল, কাসিমি সাহেব হুজুর বলছেন, হারুন আমরা বলছেন, এগুলো এমন মাসাইল যেগুলো ঈমানের মাসাইল। এই মাসআলায় যদি কারো কমজোরি এসে যায়, সারা জিন্দেগীর চোখের পানি ওরা ইবাদত নষ্ট হয়ে যায়। হুজুর নিয়ে কাজ হবে না, ঈমানই নাই, ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং মাসাইল শিখতে হয়, আলেম ওলামার কাছ থেকে মাসআলা শিখতে হয়। আমাদের সন্তানদেরকে তো মাসাইলের তালিম দেওয়ার মতো আদব অভ্যাস আমাদের নাই। আমাদের সন্তানরা উপন্যাস পড়ে, জমশুশুরির বই পড়ে, আমাদের সন্তানরা বেহায়াপনার বই পড়ে, কবিতা পড়ে, প্রেমের সুরসুরির কবিতা পড়ে। মাসাইলের বই আমরা পড়াই না তো, মাসালা পড়াই না আমরা। অথচ একজন মুমিনের জন্য মাসাইল জানা ফরজ।
আইনের আওতা। এই কারণে ওই যে আপনাদের কাছে ইলম চলে যাবে, আপনারা আমাদের কাছ থেকে বুঝে ফেলবেন যে মাসালা এইটা, এই মাসালাটাকে আপনি শিখতে না পারেন, আপনাকে যেন ইমান নষ্ট করে আপনাকে যেন ইহুদ মুসার মতন বানানো যায়, এটা কাউকে দায়িত্ব তাই মাহফিল বন্ধ করতে আসে। মাসালা শিখতে দিবেন না জাতি। আমাদের এই দেশে আমি এর সঠিক হিসাব আমার মাথায় আসে না যে কি পরিমাণ মানুষ খতমে নবুয়তের মাসআলা জানে। আমার তো মনে হয় খতমে নবুয়তের মাসআলা যদি এই দেশের সাধারণ জনগণকে আমরা শিখাইতে পারতাম, তাহলে এই দেশের মুসলমানরা ইমানের চাইতে দলকে বেশি গুরুত্ব দেয়, রাসূলের চাইতে নেতাকে বেশি গুরুত্ব দেয়। যদি আমরা বুঝাইতে পারতাম তাহলে আওয়ামী লীগ বিএনপিকে বলতো, বিএনপি খালেদা জিয়াকে বলতো, জাতীয় পার্টি তার দলের প্রধানকে বলতো, দলের নীতিমালার ব্যাপারে খতমে নবুয়ত ঢুকো, যেই দল করলে মুসলমানের ঈমান রক্ষা হয় না দল মানি না, লাঠি মারি করে যে আমি আমার ঈমানদারকে কবরে নিতে চাই। কিন্তু আশ্চর্য বিষয় দেখেন, আমাদের আগের যুগের শিক্ষাবিদ যারা তারা তো দিনদার ছিল কিছুটা হলো, এখনকার শিক্ষাবিদ যারা এগুলো হলো নাস্তিক, মাথা মোটা সব। তাদের গদ্য পদ্যের ভেতরে আছে নাস্তিকবাদ। আর আগের যুগে 40 বছর 45 বছর 50 বছর আগে গদ্য পদ্যের ভেতরে খতমে নবুয়ত ছিল, সাহাবিয়ত ছিল, ইসলাম ছিল, ন্যায় নীতির কথা ছিল। যেমন কবি নজরুল কবিতার মাধ্যমে খতমে নবুয়ত শিখেছে। কবি নজরুলের মশহুর কবিতা উমর কবিতা, এটার ভেতরে আকীদায়ে সাহাবিয়ত আছে, আকীদায়ে খতমে নবুয়ত আছে। কবিতাটার অর্থগুলো কত সুন্দর। ইসলাম সেতু পরশমণি, ইসলাম সেতু পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। ওই আমিনু কামা আমানান নাস লইছে যে আমরা ইসলাম মানতে সাহাবী বুঝি, মডার্ন ইসলাম বুঝি না, মডার্ন ইসলাম বুঝি না, আমরা বুঝি ইসলাম সেতু পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। সাহাবিয়তকে ফুটায় তুলতেছে। সাহাবী তো সাহাবী, যে রাসূলকে দেখছে তার তুলনা কি আর হয়? সাহাবী পরশ পাথরে তার খাঁটি সোনা, এটা জাতিকে কবিতার মাধ্যমে মুখস্থ করাইছে। হাদিস না জানলেও কবিতা পড়া ঈমান শিখছে, হাদিস না জানলেও কবিতার মাধ্যমে আযান চিনছে, মসজিদ চিনছে, আর এখন গোমাতা চিনে, সমকামিতা চিনে। আর আগে আযান শিখছে, মসজিদ শিখছে, মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবিতার ভেতরে সৌন্দর্য, ঐতিহাসিক উমর কবিতার ভেতরে খতমে নবুয়ত শিখাইছে কবি নজরুল। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। উমর তো নেতা, কিরকম নেতা? বর্তমান যুগের আঙ্গুল ফুলে কলা গাছ নেতা না। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি। খেজুরের পাতার প্রাসাদ তাহা বারে বারে গেছি খুশি। শুধু অঙ্গুলি হেলনে শাসন করিতে, অস্ত্র ঠেকায় না, বাহিনী দিয়া না, অঙ্গুলি হেলায়, শুধু অঙ্গুল হেলনে শাসন করিতে জগতে দিয়েছিলেন ফেরি। মুহাম্মদ
জিহাদকে প্রমোট করতেছে, সমকামী থাকে না, ফিরে এসো ওমর, ফিরে এসো ওমর, ফেরদৌস সারি ওই শমশির ধরি, আর একবার এসো লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। অর্থাৎ ইসলামের জন্য লালে লাল হয়ে মরার ফজিলতকে মুসলমানের সামনে তুলে ধরতেছে শিক্ষা। সৌন্দর্য ছিল একটা সৌন্দর্য, কিন্তু এখনকার শিক্ষা না আপনার সন্তানকে খাতুনওয়াত শিখাবে, না সাহাবিয়ত শিখাবে। জন্ম নিছে মুসলমানের ঘরে কিন্তু নবীর দুশমন, জন্ম নিছে মুসলমানের ঘরে কিন্তু সাহাবীর দুশমন। সাহাবীর দুশমন যে কত এর পরিসংখ্যান আপনারা করে দেন। যারা সাহাবী সমালোচকদের পক্ষ অবলম্বন করে, এগুলো সব পক্ষপাতী সাহাবীদের দুশমন, সাহাবীদের দুশমন। অথচ আকীদায়ে সাহাবিয়ত যেটা, কিছু কিছু চেয়ার আছে ইঞ্জিনিয়ারিংতে আর হবে না, তার ভেতরে নবুয়তির চেয়ার যেমন আর হবে না, সাহাবিয়তের চেয়ারের নমিনেশন আর হবে না। সাহাবিয়ত এই মাকামাতগুলোর পুনরাবৃত্তি নাই, এই চেয়ারগুলোর আবার নতুন করে কোনো দ্বিতীয়বার এর কোনো আগমন নাই, নবীর দ্বিতীয়বার আগমন নাই। নবীর আগমন যেমন শেষ, সাহাবীর আগমনও শেষ। সাহাবী আর কোনদিন কেউ হবে না। সারা দুনিয়ার বুজুর্গের জায়গায় করলে একটা সাহাবীর মূল্য দেওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার বলে এটা হলো সাহাবী। 3 পয়সার বৈরাগী হাতে রেখো না, 3 দিন নামাজ পড়ে সাহাবীর সমালোচনা করো, বেয়াদব কুমার ময়দানে মাশহার বিচার হবে, নবীর সাহাবীর দুশমনি করার বিচার হবে। এগুলো কিন্তু মাসাইল, সাহাবীদের সমালোচনাও নেই। নবীর পরে যেমন নবী নাই, সাহাবী বলের পরে আর সাহাবী না, আর কেউ সাহাবী হবে না। নবীর নবুয়তের পরে নবী নাই কেমন? 2টা কথা বলি আমি শুনি। খাতমে নবুয়তের বহু আলোচনা শুনেছেন। আয়াতুন মিন আয়াতিল্লাহ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, হাফিজুল বুখারী ওয়া তিরমিজি, শারিহুল বুখারী ওয়া তিরমিজি, হাফিজুল হাদিস, মাকতাবাতুল আযীমাতুল হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি কুতুবখানা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ওনার খাতমে নবুয়তের কিতাবে লিখেছেন, মুসলমানদের কিছু আকীদা ঠিক করে দিলে মুসলমানরা খ্রিস্টান হবে না, কাদিয়ানি হবে। কি কি আকীদা? 3টি বড় বড় আকীদা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ঠিক করে দিলে কাদিয়ানিও হবে না, খ্রিস্টানও কেউ হবে, বরঞ্চ খ্রিস্টানরা মুসলমান হবে। এই আকীদার মাসআলাগুলোর আলোচনা থাকে। একটা আকীদা হলো ঈসা আলাইহিস সালাম উনি ইবনুল্লাহ না, উনি আব্দুল্লাহ। খ্রিস্টানরা বলে উনি ইবনুল্লাহ, কিন্তু আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, বাপ নাই, বাপ ছাড়া আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, একটা আকীদা। খ্রিস্টানরা মনে করে ঈসা নবীর বাপ হলো আল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ, বলে আওয়াজ করে বলেন। দ্বিতীয় নাম্বার, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয় নাই, তাকে শুলিতেও চড়ানো হয় নাই। তিনি কোথায় আছেন? আকাশে আছেন, আল্লাহ তুলে নিয়ে গেছেন। এটা বিশ্বাস রাখতে হবে। কেউ যদি এই বিশ্বাস না রাখে তাহলে সেও কাফের। এখন একটা কথা বলেন তো, আল্লাহ কি ঈসা নবীকে আসমানে পালতে অক্ষম না সক্ষম? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, অক্ষম না সক্ষম? আল্লাহ কি বাচ্চা মানুষ বানাইতে অক্ষম না সক্ষম? রাখতে হবে, ইমানদার হইতে হবে। আল্লাহ তাআলা সব পারেন, আল্লাহ তাআলা আসমানে রেখেছেন, হায়াতে আছেন। 3 নাম্বার আকীদা, নুজুলে ঈসা হবে। ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে, ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গ দিবে, ইসলামের পতাকাকে উত্তোলন করবে, এবং আল্লাহর রাসূলের ওই যে যত ভবিষ্যৎবাণী বলছে এই সব বাস্তবায়ন হবে। তার ভেতরে একটা হলো
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় ইন্তেকাল করবে, ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনায় ইন্তেকাল করবে এবং মদিনায় রাসূলের রওজায়ে আতহারের পাশে দুটি কবরের জায়গা এখনো আছে, সেখানে ফাঁকা আছে, এই জায়গায় ওনারা দাফন হবে। ঈসা নবী উম্মত হিসেবেই দাফন। আবু বকর যেমন নবীর পাশে দাফন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মর্যাদা নেওয়ার জন্য লাইলাতুল কদরের গোলামি, রমজানের গোলামি, ইসলামের সকল বিধান মেনে তারপর উম্মত হিসেবে নবীর পাশে শুনবে। আগের কথা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব আমার নবীর নবুয়ত অনুসরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমনের পরে দুইটা বিয়ে করবেন। এই দুই বিবির কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ওনার দুই বিবির থেকে ওনার 7টা বাচ্চার জন্মগ্রহণ হবে। এই 7 বাচ্চার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে ঈসা নবীর বিবিও মুসলমান, ঈসা নবীর সন্তানরা সব উম্মতে মুহাম্মাদি। খোদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর উম্মত, কোন নবীর দাবিদার আর কল্পনা করা যায়? আওয়াজ করে বলেন, কল্পনা করা যায়? এটা তো একটা জাহিলও বুঝবে, মূর্খও বুঝবে। ঈসা নবীর নবী হয়ে আসার পরে তার নবুয়ত চলে, তো কাদের নবুয়ত কিভাবে চলে? বরকতুল্লাহ নবুয়ত কিভাবে চলে? যদি কিয়ামত পর্যন্ত কেউ নবী হতো তাহলে ওমরকে আল্লাহর নবী বানাতেন। সাহাবীদের ভেতরে হযরত ওমরের শান এমন যে নবী হওয়ার আল্লাহর রাসূলের কাছ থেকে এমন ফয়েজ ওনারা পেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। যারা সাহাবীদের সমালোচনা করে এদের ঈমান নষ্ট, এরা নবীর দুশমন। আল্লাহর রাসূল বলেছে, যারা আমার সাহাবীদের দুশমন তারা আমি নবীর দুশমন। প্রজন্ম আপনাদেরকে একটা কথা বলি, তসলিমা নাসরিনের উপন্যাস তো বাচ্চাদেরকে পড়ান, সাহাবীর জীবনী তো পড়ান। আপনার সন্তান সাহাবীও চিনে না, নবীও চিনে না। এই গ্রামে আলেম চিনে না, আলেম চিনে না গ্রামে। যদি সাহাবী চিনত, নবী চিনত, তাহলে আলেমের হাতে হাত তুলে তারা পছন্দ করতে পারত না, তাহলে আলেমের সম্মান দিতেন না। নবী চিনে না, সাহাবী চিনে। সাহাবীদের শুধু একটা শান আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হলো সাহাবায়ে কেরাম ইমানদারদের এমন একটি জামাত যাদের ঈমানে ভাটা নাই, গুনাহ হওয়ার পরেও তাদের ঈমানে জোয়ার ছিল, ভাটা ছিল না। আমাদের ঈমানে অনেক ভাটা। আমাদের ঈমানের ভাটা হলো, যেমন মনে করেন এখানে এই যে আমাদের সামনে বসে রয়েছেন, একরকম ঈমান আছে। এখন তো লাগে যে আপনারা কি জানি করবে, এইরকম একটা ঈমান আছে। কোন রকম এখান থেকে বাইরে করে দিলে ভাটাটা দেখা এই বাইরে গেলে ভাটা দেখা যায়। আমাদের ভাটাটা খুব সুস্পষ্ট। সাহাবায়ে কেরামের ভাটা এত সুস্পষ্ট ছিল কারণ তারা একুরেট ঈমানদার ছিল। তো আমাদের ঈমানের ভাটা দেখতে, এই যে রোজার মাস আসতেছে, 1 তারিখে মসজিদে যান, 2 তারিখে ভাটা দেখবেন, 3 তারিখে ভাটা দেখবেন, 4 তারিখে আরো ভাটা দেখবেন, 5 তারিখে আরো ভাটা দেখবেন, 7 তারিখে যে সব ভুলে গেছে খালি জায়গা অভাব নেই, এত ভাটার ভাটা। রোজার মাসে কিছু জোয়ার আসে কারণ শয়তান বন্দী থাকে। আমি তখন পুরান ঢাকায় জুমার নামাজ পড়াই, তো পুরান ঢাকায় 87 রাতে খতমের দোয়া করতে আমি যাইতাম কলসা বাজার। আমি গেছি খতমের দোয়া করতে, একজন মুসল্লি সে পাগড়ি কইরা তসবিহ হাতে লইয়া আমার সামনে বসে জিকির করতেছে। আমার রুমে আসছে, আমার রুমে বসে আমার লগে কথা কয় না, জিকির করতেছে। লাইলাতুল কদর মনে করতেছে যে এটাই লাইলাতুল কদর, 1 সেকেন্ড নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতেছে। পাগড়ি মাথায় দিয়েছে, নতুন দাড়ি রাখছে, রমজান আসার পরে আর শেভ করে না। দেখ ভালোই
আমি মাথাটা হাতে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই রমজান তো আসলে তোমার জন্য মুত্তাকি হওয়ার কারণ হয়ে গেছে। তুমি দাড়ি রাখছো, সুন্দর পাগড়ি পরে ঘুরতেছো, তাসবিহ করতেছো, দাড়ি খুব মানাইছে তোমাকে, খুব মানাইছে। রাখছো তো ইনশাআল্লাহ? রাখছো তো? না ওস্তাদ জি, চাম রাখি ইনশাআল্লাহ। মানে মানে না মানে এক মাসের জন্য রাখছে। চাম উঠলে পরে চাম রাখতে কাটবাতে এখনই কাটো। এই পর্যন্ত রোজার মাস কেমনি, এই রোজার মাসে কিছু জোয়ার আছে, কিন্তু চামড়াতে শেষ হয়ে গেল সব। হ্যাঁ কিছু জোয়ার দেখা যায়, রোজা না রাখলেও তুমি মতো দিয়ে দেবে। আমি এক ইফতারের দোকানে গাড়ি থামাইছি একবার, তো পিছনের গ্লাসটা তো কালো, আমি পিছে বসে রয়েছি। যিনি ইফতার বেচে হিনি বেচতে হচ্ছে, খাইতেও আছে, বেচতেও আছে। ইফতার বেচেও খায়। ড্রাইভার তো কিনতেছে, তার টের পাইলে আমি তো কালা গ্লাস দিয়ে দেখতেছি যে খায়ও বেচে। আমি বললাম গ্লাস নামায়, আসসালামু আলাইকুম। রোজা রাখো নাই? জি না। টুপি মাথায় দিয়ে যে আসো, রমজান মাস ইফতার খাইতেছ? খাই বেশিও খাই। এখন কি ইফতার খায় টুপি মাথায় দিয়া? এদের এত ভাষা করে এক সময় যে এরা গাঁজা খাওয়া হয়ে যায়। গাঁজা খায় পরের মাসে, গাঁজা রোজার মাসে খায়। এরা রোজার বাইরে তো গাঁজা খায়, মদ খায়। এদের ভাষা তো আরো ভয়ঙ্কর হয়। কিন্তু কোন সাহাবীর জীবনে ইবাদতের ভাষা নাই। সাহাবীর জীবনের উপমা হলো কাযারইন আখরাজা শাতাহু ফাআযাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুবিহি ইয়াজিবু যুররা আন ইয়াযীযা বিহিমুল কুফফার। তাদের জীবনটা হলো নবীর সোহবতের মাধ্যমে তাদের হৃদয়ে ঈমানের বীজ বপন হয়েছে। এবার ভাষা নাই। এখানে সোহবতের মাধ্যমে যারা ইসলাম শিখে তাদের ইবাদতে ভাষা হয় না। একা একা বই পড়া যারা ইসলাম শিখে ওদের ইবাদতে ভাষা বেশি বেশি। সিল্লা লাগায়া শিখছে, পীরের কাছে মুরিদ হয়ে সোহবতের মাধ্যমে সাহাবীদের মতো শিখছে। এইটার ভাষা হয় না, এটার নামাজ বাকি থাকে, ইবাদত বাকি থাকে, সোহবতের কারণে ভাষা নাই। কিন্তু যদি একা একা শিখে হাদিস মুখস্থ করে শিখছে, ইমাম সাহেবের ঝগড়া করার লাগে নামাজ পড়ছে, মুসল্লি হওয়ার লাগে না, আল্লাহ পাওয়ার জন্য না। তাদের ইমানে ভাষা দেখা যায়, কিন্তু সোহবত ওয়ালাদের সামনে গেলে পরে ভাষা হয় না। জমানার আলেমদের সামনে বসে যারা দিন শিখে তাদের ভাষা হয় না, তাদের মাসালা বেদাত যুক্ত হয় না, গলত হয় না, কারণ সোহবতের মাধ্যমে শিখছে। এই কারণে কুনু মা'আস সাদিকিন, কিয়ামত পর্যন্ত নবী লাগবে না, আলেমদের মাধ্যমেও আল্লাহ তাআলা ঈমানের এই জোয়ারকে জারি রাখবে। এই জিনিসটা বোঝানোর জন্য আরেকটা গল্প বলেই শেষ। আমি মুফতি আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতে গেছি রংপুর। তাই প্রথম দিন বয়ান করছি, দ্বিতীয় দিনে থাকবো জুম্মাপাড়া মাদ্রাসা। সকাল বেলায় হুজুর বললেন মাওলানার একটু চিড়িয়াখানা দেখাইলে। রংপুরে চিড়িয়াখানা আছে এটা জানতাম না, তখন জানলাম যে চিড়িয়াখানা হয়েছে। ঠিক আছে চলো যাই। যার আগে জিজ্ঞাসা চিড়িয়াখানায় কি কি আছে? আমাদের ঢাকা চিড়িয়াখানায় তো অনেক আছে, এখানে কি কি আছে? এখানে বানর, শিবপাঞ্জি, ভাল্লুক, কিছু পাখি আছে। আমি বললাম বাঘ নাই? না মারা গেছে। সিংহ নাই? না মারা গেছে। কুমির আছে? এটা ছিল কিছুদিন আগে, ওইটাও মারা গেছে। হাতি এটা প্রথম ছিল, তারপরে আর নাই। আমি তাই ওখানে যাই কি লাভ? যাবো না। একটা সুন্দর কথা সে বলল,
সিংহের খাঁচার ভেতরে সিংহ না থাকলে সাপ আছে, সাপ আছে। হাতি যেথায় লালিত পালিত ওখানে গেলে হাতির একটা গন্ধ পাওয়া যায়, গরুর ঘরে গেলে গরুর গন্ধ পাওয়া যায়, গোয়াল ঘরে গেলে গরুর গন্ধ পাওয়া যায়, ছাগলের ঘরে গেলে ছাগলের লেদার গন্ধ পাওয়া যায়, মদের দোকানে গেলে মদের গন্ধ পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতরের গন্ধ পাওয়া যায়। বাঘের খাঁচা সামনে এইটা রয়্যাল বেঙ্গল টাইগার লেখা যেখানে আছে ওখানে তারা দেখবেন গ্রান্টান পাইবেন, যাও যায়। আমি বললাম আমার যেরকম চিড়িয়াখানার খাঁচা বুঝাইলাম, এইভাবে যদি নায়েবে নবীদের খাঁচা গুলাকে চিনাইতে পারতে, নবী নাই কিন্তু নায়েবে নবী আছে, নবী নাই নায়েবে নবী, এরা হলো নবীর সংরক্ষণের খাঁচা। এদের কাগজে করে নবীর পায়ের রং, নবীর মুখের রং, নবীর কথার রং, নবীর আমলের রং সবগুলো তাদের ভিতরে পাওয়া যায়। যদি কেউ খাঁচা বরাবর বসা যায় তাহলে মাসআলা হুবহু না শিখলো, সাপ দেখে দেখে তাদের ভিতরে মাসআলার নকল আইসা যায়, নবীর সুন্নাহ আমলের নকল তাদের ভিতরে এসে যায়। এ কারণে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, মনে রাখবে এই জমানার শয়তান যারা তাআলাদেরকে জঙ্গি বানাতে চায়, জেনাকারী বানাতে চায়, ধর্ষণকারী বানাতে চায়, মামলা দিতে চায়, তোমরা মনে রাখবে আমরা নবুয়তের সংরক্ষণের খাঁচা। এটা মনে রাখবে, এরা খাঁচা, এরা নবুয়তি ইলম আর আমলের খাঁচা। এই খাঁচার সম্মানী আল্লাহ তাআলা এই আলেমদেরকে জান্নাত দান করবে। ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু কাদ গাফারতু লাকুম। তোমাদের সিনার ভিতরে আমি ইলম আমল হিফাজত করছি, ইলমের খাঁচা তোমাদের বানাইছি, এই কারণে তোমাদের জিন্দেগির গুনাহ maaf করে, তোমাদের মাগফিরাত দিন। এই জমানায় কিন্তু আলেমরা নায়েবে নবী তাদেরকে চেনা চাই, তাদের মানা চাই, তাদের মর্যাদা দেওয়া চাই, ঠিক কি না? এর থাকবে ইনশাআল্লাহ। আলেমদের কাছ থেকে মাসাইলের তালিম গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে হুজুর আমি একসাথে কোর্সা ছিলাম এক মাহফিল, কালকেও কথা হয়েছে হুজুর, আগামী কালকে তো আবার দেখাই হইতেছে হুজুরের সাথে। হুজুর আসছেন, হুজুর দোয়া করে দিবেন, আখেরি নসিহত করবেন। কিন্তু আমি যেটা বলতে চাই তোমাদেরকে, এই ভাইগো মাদ্রাসায় ভর্তি হয়ে ছাত্র হয়ে তোমরা ইলম শিখবে, ঈমান শিখবে, অন্যথায় তোমরা আলেমের সান্নিধ্য গ্রহণ করবে, আলেমের সোহবতে গিয়ে ইলম শিখবে, ঈমান শিখবে। মনে রাখবে জাহেলের কাছ থেকে ঈমান আমল শিখতে যাবে তো বিপদে পড়ে যাবে। আলেম আছে যেখানে তোমরা আছো সেখানে, নীতি হবে এইটা। কারণ আলেমের কাছে নবীর হুবহু সুন্নতের ছাপ আছে। উলামায়ে দেওবন্দ, আকাবিরে উলামায়ে দেওবন্দ, ওনাদেরকে বলা হয় নমুনায়ে সাহাবা, রূহানি সাহাবা। তাদের আমলের ভিতরে সাহাবীদের আমলের রূহ আছে, বিদ্যমান আছে। এই কারণে দুশমনরা চাইবে আলেম ওলামা থেকে সাধারণ জাতিকে দূরে সরাইতে, আর জাতির চেষ্টা করতে হবে ওলামায়ে কেরামের হাতকে শক্ত করে ধরতে। ইয়া থাকবে ইনশাআল্লাহ। একটি করে মাসআলা ঠিক হবে তো হাজার রাকাত নফল নামাজের চেয়ে বেশি অগ্রসর। আর যদি মাসাইল ঠিক না হয় তা ওয়াল আমালু বিলা ইলমিন দালাল, ইলম ছাড়া আমল করবে তো গোমরাহ হয়ে কবরে চলে যাবে। সুতরাং লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান না, আলেম জাহেল দুইটা সমান হতে পারে। আলেমদের কদরদারি করুন, মাসাইল ঈমান, মাসাইল আমাল এগুলো সংরক্ষণ করুন, জিন্দেগিকে বানান।
আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী কালকে আবার মোলাকাত হবে। এই মুখতাসার দাওয়াত দিয়ে আমি আপনাদেরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের ইমানের নকশা হওয়ার দাওয়াত জানিয়ে, নিজের মিল্লাতকে সাহাবীদের আদর্শ শিখানোর দাওয়াত জানিয়ে আমি আমার কথা শেষ করতেছি। ইনশাআল্লাহ সন্তানদেরকে সাহাবীদের জীবনী কারা কারা পড়ানো আল্লাহ বলল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বি এসে বলেছেন, মুরব্বি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, শেষ কথা বলবেন। আমরা আল্লাহ তাআলা আগামী কালকের মাহফিলটার জন্য দোয়া চেয়ে গেছেন, আমরাও দোয়া চাই। আল্লাহ তাআলা ওখানে মেহমানরা আসে, খাসি নবুয়ত সম্মেলনটা বাস্তবায়িত হয়। আল্লাহ তাআলা হার কিসমের ফিতনা থেকে হেফাজত করেন এবং মদদ করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मोहतरम हाज़रीन, मेहरबानी करे सकल